এইবার তোমার বিনাশ আমার হাতে নিশ্চিত অসুর। ওই রাধার মেলা ধ্বংস করে দিয়েছ তোমরা সকলে। আয়ান, ওই মেলার আবার শুরু হবার কোনো রকম সম্ভাবনা নেই তো? না মহারাজ, মাকড়সাসুর শুধু ওই মেলাই ধ্বংস করেনি, বরং সেখানে উপস্থিত সমস্ত বস্তু শেষ করে দিয়েছে যা আমার রাধাকে কৃষ্ণ দিয়েছিল। এখন রাধা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে মহারাজ। আর যতদূর আমি রাধাকে চিনি, এইসব ঘটার পরে তার মধ্যে আর ধৈর্য থাকবে না, যার উপর ভরসা করে সে আবার নিজের পায়ে দাঁড়িয়ে ওই মেলা আবার শুরু করতে পারে। তার মানে রাধা এবারে ওই ঋণ শোধ করতে পারবে না, আর ওই ঋণের ভার বহন করতে হবে ওই কৃষ্ণকে। কি হয়েছে? আপনারা সকলে এত নিরাশ কেন? দেখুন একবার নিজেদেরকে, কতটা নিরাশ হয়ে গেছেন। চলুন, আজ নবরাত্রিতে মাতা কুষ্মান্ডার তিথি, আপনারা পুজো করবেন না? এখন আমার মনে হচ্ছে আপনাদের সম্বল আর সাহস প্রদান করার জন্য মাতা কুষ্মান্ডাকে স্বয়ং নিজের গল্প দিয়ে আপনাদের প্রেরিত করতে হবে। ঠিক আছে, আপনারা সবাই মাতা কুষ্মান্ডার এই গল্প নিশ্চয়ই জানেন। সমস্ত ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না, তখন মাতা কুষ্মান্ডা নিজের অনন্ত শক্তি দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করেছিলেন। এখানে তো শুধুমাত্র একটা মেলা ভেঙেছে, আর দেখুন আপনারা কতটা নিরাশ হয়ে গেছেন। বিশ্বাস রাখুন মাতা কুষ্মান্ডার উপরে, উনি স্বয়ং আপনাদের প্রেরণা দিয়ে এই মেলা আবার স্থাপন করতে সাহায্য করবেন। আসুন আমরা সম্পূর্ণ বিশ্বাস আর আস্থার সাথে মাতা কুষ্মান্ডার পুজোর আয়োজন করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রিয় রাধারানী কোথায়?
রাধা, তুমি একা কি করছো? যা ক্ষতি হয়েছে আমাদের সকলের হয়েছে। চলো সবাই একসাথে ঠিক করব। দাও, আমি সাহায্য করছি। না কৃষ্ণ, এই সমস্ত বস্তু তুমি আমাকে ভালোবেসে দিয়েছিলে, আর এটা আমার কর্তব্য ছিল যে আমি এগুলো রক্ষা করি আর সামলে রাখি। কিন্তু এগুলো আমার সামনে নষ্ট হয়ে গেল। তাই শুধু আমি এইগুলো ঠিক করব, আর কেউ না। আমার কথাটা শোনো রাধা, আমি না তোমার কৃষ্ণ, সাহায্য। আমি বললাম তো যে আমি এইসব একাই করব। তোমার যদি তাই ইচ্ছে হয় তাহলে ঠিক আছে। ইচ্ছে তো আমার এটাও কৃষ্ণ, যে ওই অসুর যে আমাদের মেলা ধ্বংস করলো, কৃষ্ণর বস্তু নিজের পায়ের তলায় নষ্ট করলো, তার বিনাশ করব আমি। তথাস্তু। মানুষ, এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকটপ্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক। তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন, রাধা রাধা। নিশ্চিন্ত থাকো, কিচ্ছু হবে না। ওখানে গিয়ে দাঁড়াও। Krishna 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 Krishna